জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শুরু করছি শারদায় নারী জাগরণ আয়োজিত এই আধ্যাত্মিক আলোচনা সভায়। আজকে আমাদের শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ পুস্তক থেকে যে পাঠ হচ্ছিল, আজকে সে তারই মানে পরবর্তী অংশ 6 জানুয়ারি 1970। সেদিন মহারাজ যে ধর্ম প্রসঙ্গ করেছিলেন সেটা এখন পাঠ করছি। এক দীক্ষা প্রার্থী দম্পতিকে মহারাজ জিজ্ঞাসা করলেন, ঠাকুরের বইটই পড়ছো? ঠাকুরকে জানা চাই। কৃষ্ণ, কালী, শিব ইত্যাদির দীক্ষা আমরা দিই, তবে আমাদের মতে দীক্ষিতদের অন্য সব দেবদেবীকে মানতে হবে ও শ্রদ্ধা করতে হবে। কৃষ্ণই একমাত্র দেবতা, কালী একমাত্র দেবী এ মনে করলে তাদের দীক্ষা দেওয়া হয় না। অর্থাৎ সব দেবদেবীকে আমাদের শ্রদ্ধা করতে হবে। ওই দম্পতি প্রণাম করে চলে গেলেন। এই সময় মহারাজের শরীর খারাপ বোধ হওয়ায় উনি জনৈক ভক্তকে বললেন, যা তো ঘর থেকে শুভা মাইসিন নিয়ে আয়। ভক্তটি নিয়ে এলে সেটি খেয়ে মহারাজ আবার কথা বলতে লাগলেন। মহারাজ, এবার হাইয়ার টক করো, অন্য কিছু নয়। জনৈক ভক্ত, মহারাজ আমরা আর কি হায়ার টক করব? তা শুনবার জন্যই তো এলাম। মহারাজ ভক্তদের বলছেন হায়ার টক করো, অন্য কিছু কথা বলবে না। তখন ভক্ত বলছে, আমরা তো আপনার কাছে শুনবো বলে এলাম, আমরা কি করব হায়ার টক? তখন তখন মহারাজ বলছেন, আমাদের শাস্ত্রে বলে জিজ্ঞাসা না করলে কিছু বলবে না, সৎ অসৎ বিচার করবে। শুধু যদি অনিত্য দ্রব্য চিন্তা করো তাহলে কিছু হবে না। ভোগের শরীর সম্বন্ধে ভাববে, তাতে আছে রক্ত, মাংস, মূত্র, পুরিশ, কিন্তু এইভাবে চিন্তা করেই শেষ করে দেবে না। তারপর মনকে নিত্যে নিয়ে যাবে, ঠাকুরই নিত্য সনাতন, তাতে মন দেবে। প্রশ্ন হলো, তাহলে চোখে যা দেখছি তা কি সত্য নয়? হ্যাঁ সত্য, তবে আপেক্ষিক সত্য, চিরন্তন সত্য নয়। জলে যে বুদবুদ ওঠে সেটি জলেরই অংশ, পৃথক কিছু নয়। পৃথক রূপ নিয়েছে এই মাত্র। মানুষ বেঁচে থেকেই জীবন মুক্ত হয়, মুক্ত হয়ে গেলে আর মন বুদ্ধি শরীর বোধ থাকে না। মন বুদ্ধি শরীরই তো বন্ধন সৃষ্টি করে। দেখুন মহারাজ কি সুন্দর বলছেন যে সবসময় সৎ অসৎ বিচার করবে, এটার নাম বিবেক। যে কোনটা সৎ? সৎ হচ্ছেন একমাত্র ঈশ্বর, আর আর সব অসৎ জগতে আমরা যা কিছু দেখি। তবে সেটা কি মানে সত্য নয়? বলছেন সত্য, তবে আপেক্ষিক সত্য। যেমন জলের বুদবুদ হয়, জলেই মিশে যায়, সেটা থাকে না, কিন্তু জল থেকেই তার সৃষ্টি। সেই রকম আমাদের এই মন, বুদ্ধি, অহংকার এগুলো সব আমাদের মনেই যেগুলো মানে চিন্তার তরঙ্গ উঠছে তার থেকেই সৃষ্টি, কিন্তু সেগুলো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হচ্ছেন একমাত্র ঈশ্বর, ভগবান, আত্মা। এই বলছেন যে এগুলো সব ক্ষণস্থায়ী। বৈরাগ্য হতে গেলে অনেক সময় পূর্ব সংস্কার প্রয়োজন হয়, তবে নানা কারণে বৈরাগ্য হতে পারে। প্রচন্ড আঘাত পেলেও বৈরাগ্য হয়। বিল্বমঙ্গলকে দেখো না, সে যখন শুনলে সে তার প্রেয়সীকে যেভাবে ভালোবাসে সেভাবে যদি ভগবানকে ভালোবাসতে পারে তাহলে ভগবানকে পেয়ে যাবে। তখনই সে ভগবানের জন্য বেরিয়ে পড়ল। আবার অনেক সময় হঠাৎ উন্মাদনায় ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। তখন যদি সে একজন ভালো সাধুর কাছ থেকে ভালোবাসা পায় তবে হয়তো তার সুপ্ত সংস্কার জেগে ওঠে, তাকে সত্যকার ভালো সাধু করে তুলতে পারে। এই যে বৈরাগ্য মানুষের কিভাবে হয়, আপনারা সেই বিল্বমঙ্গলের কাহিনী জানেন তো? সে সেই বৃষ্টি পড়ছিল, তার যে প্রেমিকা তার কাছে যাওয়ার জন্য সে সাঁতরে নদী পেরিয়ে, তারপরে সে দোতলায় আছে, একটা সাপ ঝুলছিল, তাকে ধরে উঠেছে। তখন সে তার সেই প্রেমিকা বলছে, তুমি এলে কি করে ঝড় জলের মধ্যে? বলছে এইভাবে সাঁতরে নদী পেরিয়ে। তারপরে সে সাপ, সাপ তো উনি জানেন না, উনি ভাবছেন দড়ি, মানে এমন ওনার মনটা হয়ে গেছে উন্মাদের মধ্যে। তখন সেই মহিলা বলছেন যে ছি ছি,
তুমি হার মাসের খাতার জন্য এত কষ্ট করছো, এই মন যদি ভগবানকে দিতে তাহলে তুমি ভগবান লাভ করতে। সেই তার মনে একটা সেই কথাটা দাগ কেটে গেল যে ভগবান লাভ হবে, তাহলে আমি ভগবান লাভ করবো বলে সেই তিনি তপস্যা করতে চলে গেলেন। তিনি বলছেন তার জীবনে বৈরাগ্য এলো। আবার বলছেন কেউ যদি কোনো ভালো সাধুর কাছে থেকে তার ভালোবাসাটা পায়, সাধুর ভালোবাসা মানে নিষ্কাম নিঃস্বার্থ, তখন তার মনে বৈরাগ্য জেগে ওঠে। আবার এও দেখা গেছে তার কোনো রকম সংস্কার নেই বলে সে ফিরে গেছে। হিসাব করে বৈরাগ্য হয় না, ধর্ম জগতে হিসাব করে কিছু হয় না, সব বেহিসেবি। অনেক সংস্কার না থাকলে কিন্তু হবে না, সংস্কার যদি না থাকে ভালো সাধুর কাছে গেলেও কিছু হবে না, সে ফিরে যায়। এইসব প্রসঙ্গ চলছে, হঠাৎ মহারাজ জনৈক ভক্তকে টেলিফোনে ডাক্তারকে ডাকতে বললেন। তার শরীর খারাপ বোধ হচ্ছে, তারপর তিনি নিজেই নাড়ি দেখতে লাগলেন। কষ্ট হচ্ছে দেখে ভক্তরা প্রণাম করে উঠে পড়লেন। পরে জানা গেল আবার হৃদরোগের আক্রমণ হয়েছিল। দেখুন, ওনার আগে হয়েছিল হৃদরোগের আক্রমণ, আবার হৃদরোগের আক্রমণ, সেই জন্য উনি নিজেই ডাক্তারকে ডাকতে বললেন। 6 মার্চ 1970। পুরাতন দিনের বহু পবিত্র স্মৃতি মহারাজের কাছে আছে, সেজন্য জনৈক ভক্ত তাকে অনুরোধ করলেন ওসব সম্বন্ধে যদি কিছু লিখে রাখেন তবে খুব উপকার হয়। উনি তো খুব প্রাচীন সাধু, অনেক অভিজ্ঞতা আছে, অনেক স্মৃতি আছে পুরানো সাধুদের, ঠাকুরের পার্শ্বদের। সেই জন্য একজন ভক্ত বলছে মহারাজ আপনি যদি লিখে রাখেন তাহলে খুব ভালো হয়। মহারাজ, লেখায় সব জিনিস ফোটানো যায় না, গুরুত্ব অনেক কমে যায়, তাছাড়া ওসবের মূল্য দেবার মতো লোক কোথায়। একটি ঘটনা শোনো। এক শিবরাত্রির দিনে প্রথম প্রহরের পূজা সবে শেষ হয়েছে। মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ, বাবুরাম মহারাজ ও আরো অনেকে রয়েছে। লক্ষণ মহারাজ পুজো করছেন। মহাপুরুষ মহারাজ বললেন সাক্ষাৎ শিব উপস্থিত রয়েছেন, নীরদ তুমি ভজন করো। বাবুরাম মহারাজ শিবকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। হরি মহারাজ আমার পাশে বসে গুনগুন করে শিবের স্তব পাঠ করছিলেন। আমি হরি মহারাজের মুখের দিকে চাইতে তিনি মৃদু হেসে বললেন কি দেখছিস। আমার বয়স তখন কম, কিছু না বুঝলেও অনুভব করলাম সত্যই এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়েছে। এই চোখে দেখতে না পেলেও হয়তো সত্যই শিবের আবির্ভাব হয়েছে। দেখুন কিরকম, মানে শিবের পূজা হচ্ছে তো শিবরাত্রিতে, আর মহাপুরুষ মহারাজ তখন বলছেন সাক্ষাৎ শিব উপস্থিত আছেন। নীরদ, মানে উনি নীরদ মহারাজ গান জানতেন ভালো, নীরদ তুমি ভজন করো। নীরদ মহারাজের নাম হচ্ছে স্বামী অম্বিকানন্দ। তখন বাবুরাম মহারাজ শিবকে প্রণাম করলেন। হরি মহারাজ গুনগুন করে স্তব করছেন, তখন অনঙ্গ মহারাজ তার দিকে তাকিয়েছেন, বলছেন কি দেখছিস আমার দিকে তাকিয়ে। তখন মহারাজ বলছেন যে আমার তখন বয়স কম তো এত বুঝতে পারি না, কিন্তু তখন বুঝেছিলাম যে একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার, মানে ভাইব্রেশন একটা হচ্ছে, শিব সত্যি যেন সেখানে উপস্থিত আছেন, এইরকম আমার অনুভূতি হলো। 27 মার্চ 1970 বিকালে সারদা মঠে কয়েকজন সন্ন্যাসিনী এসেছিলেন। তাদের একজন বললেন মহারাজ, কাশিতে এতদিন আমরা সেবাশ্রমে থাকতাম, এখন কিন্তু আর ওখানে জায়গা হচ্ছে না। তারপর অনেক চেষ্টা করেও কোনো ভালো বাড়ি মেলেনি। তখন তো এত লোক যেত না, তখন অল্প স্বল্প লোক যেত, সেজন্য সেবাশ্রমে মাতাজিরা ছিলেন। কিন্তু তারপরে যখন বেশি লোকজন আসতে আরম্ভ করলো তখন ওরা, মানে ওখানে আর হলো না, জায়গা হলো না, তখন ওরা ভাড়া বাড়ি খুঁজতে লাগলেন। কিন্তু অনেক চেষ্টা করে কোনো ভালো বাড়ি মেলেনি। মহারাজ নিশ্চয়ই ঠাকুর ব্যবস্থা করে দেবেন, যদি ঠাকুরকে ধরে থাকো তাহলে সব ব্যবস্থা তিনিই করবেন। দেখুন মহারাজ বলছেন ঠাকুরকে তোমরা ধরে থাকো, ঠাকুরকে ধরে থাকলে সব ব্যবস্থা তিনি করবেন, বাড়ি থাকা খাওয়া পড়া
এদিকে বিশেষ নজর দেবে না, নাম জাপের দিকে বেশি করে নজর দাও। একটা ঘটনা শোনো, একবার একজন বিখ্যাত ঔষধ ব্যবসায়ী তার ছেলে মারা যাবার পর শোকাচ্ছন্ন হয়ে প্রেমানন্দ স্বামীর কাছে আসেন। ভদ্রলোকের ধারণা ছিল এরা বুঝি খালি খিচুড়ির লোভে এসব মত মিশন করে, কিন্তু মঠের হিসাবপত্র দেখে খুব খুশি হয়ে তিনি তার সম্পত্তি মঠে দিতে চাইলেন। তাদের মধ্যে কথা হচ্ছে, এমন সময় ব্রহ্মানন্দ স্বামী সেখানে হাজির হলেন। প্রেমানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামীকে ভদ্রলোকের ইচ্ছার কথা জানালেন। ব্রহ্মানন্দ স্বামী তখন রসিকতা করে বললেন, হ্যাঁ, উনি সারা জীবন পরিশ্রম করে যে সম্পত্তি করেছেন তা এখন ত্যাগ করছেন, আর আমরা সন্ন্যাসী হয়ে তা গ্রহণ করতে যাচ্ছি। দেখুন মহারাজের কি পরিষ্কার দৃষ্টিভঙ্গি। বলছেন যে ওই ভদ্রলোক তখন দিতে চাইছেন তো তার সব সম্পত্তি মঠকে। বাবুরাম মহারাজ বললেন তখন, রাজা মহারাজ বলছেন, হ্যাঁ, উনি সারা জীবন পরিশ্রম করে যে সম্পত্তি অর্জন করেছেন সেটা এখন মঠকে দিতে চাইছেন, আর আমরা সাধু হয়ে সেটা নিতে যাচ্ছি। নাম যশের দিকে নজর দিও না, যদি দাও তবে গেছো। এই কামকাঞ্চনের যুগে সৎভাবে থাকাটা কি কম কথা? তিনি সবাইকে রক্ষা করছেন। বিজ্ঞান স্বামী দুহাত সামনে বাড়ির কোনো কিছুকে বিজ্ঞান স্বামী দুহাত সামনে বাড়িয়ে কোনো কিছুকে আমরা যেমন আগলাই সেইভাবে দেখিয়ে আমাকে বলেছেন, ঠাকুর এইভাবে সকলকে রক্ষা করছেন। বিজ্ঞানানন্দ মহারাজ দুহাত সামনে দিয়ে যেমন আমরা কাউকে ধরে থাকি বা কিছু আগলাই, বলছেন ঠাকুর এইভাবে আমাদের সকলকে রক্ষা করছেন। জোর করে কাউকে সন্ন্যাসী করতে যেও না, পরে গন্ডগোলে পড়বে। একজন খুব ঘনিষ্ঠ ভাবে অন্তত 3 বছর না দেখলে কিছু বোঝা যায় না। প্রথম প্রথম সকলে খুব অনুগত হয়, কারণ বৈরাগ্য এলে এলে তাকেই তা বলতে দাও। হ্যাঁ, কারোর বৈরাগ্য এলে বলছে জোর করে কাউকে সন্ন্যাসী করতে যেও না, তাতে গন্ডগোল হবে, পরে সে পারবে না। সেই জন্য কারো বৈরাগ্য এলে সে নিজেই সেটা বলবে, এটা বলে দাও, এটাই ঠিক করো। এরপর সন্ন্যাসিনীরা উঠে প্রণাম করে বললেন, মহারাজ আশীর্বাদ করুন যেন নাম যশের দিকে মন না যায়। মহারাজের আশীর্বাদ নিয়ে পুলকিত চিত্তে তারা চলে গেলেন। তারপর এলেন মঠের 2 প্রাচীন সন্ন্যাসী। মহারাজ তাদের সঙ্গে নিজের হৃদরোগের কথা বলতে লাগলেন। মহারাজ, প্রথম হার্ট অ্যাটাকের পর যখন জ্ঞান ফিরল তখন ভাবলুম এ রোগ তো একটা কিছু নেবেই, ব্রেন নেবে না তো। সে কথা মনে হতেই ভাবলুম তাহলে আমার এ শরীর যেন যায়, কারণ ঠাকুরের সন্তানদের সঙ্গে পরিচয়ের স্মৃতি যদি না ঘটতো, না রইল, তাহলে বেঁচে দেখলুম আস্তে আস্তে সব মনে পড়ছে। তারপর মনে শাস্ত্র বিচার আনতে চাইলুম, দেখলুম তাও মনে আছে। তখন আশ্বস্ত হলুম। দেখুন হার্ট অ্যাটাকের পর ওনার যখন জ্ঞান ফিরেছে তখন উনি ভাবছেন, উনি তো খুব শিক্ষিত পণ্ডিত মানুষ, খুব অভিজ্ঞ। বলছেন এই রোগে তো কিছু একটা চলে যায় অঙ্গ, তাহলে যদি ব্রেন চলে যায় তাহলে আমাদের জীবনে বেঁচে থেকেই বা লাভ কি, তাহলে শরীরও যেন চলে যায়। কিন্তু বলছেন ধীরে ধীরে দেখলাম যে ব্রেনেও সবকিছু মনে পড়তে লাগলো, আর শরীরও খুব আগের থেকে সুস্থ হতে লাগলো। বিকালে কথাবার্তার সময় জনৈক ভক্ত মহারাজকে প্রশ্ন করলেন, স্বামীজি কলকাতা ভাষণে বলেছেন, আমি নিশ্চয় করিয়া বলিতেছি যে যদি ভারতকে পুনরায় উঠিতে হয় তবে এই নামে রামকৃষ্ণ নামে মাতিতেই হইবে। কিন্তু ভারতে তো নানা সম্প্রদায়, এক্ষেত্রে তারা কি শ্রীরামকৃষ্ণের ভাগ নেবে, ভাব নেবে, না শ্রী রামকৃষ্ণ ব্যক্তিকে নেবে? বলছেন
যে স্বামীজি তো বলেছেন কলকাতা ভাষণে যে যদি ভারতকে উঠতে হয় ঠাকুরের ভাবটা নিতে হবে। কিন্তু ভারতের এই মহিলা বলছেন ভারতের তো নানা সম্প্রদায়। এক্ষেত্রে তারা কি শ্রীরামকৃষ্ণের ভাব নেবে না ব্যক্তিকে নেবে? ব্যক্তি রামকৃষ্ণ মহারাজ পার্সনকে নিতেই হবে এবং নিতে বাধ্য, কারণ টাইম ও স্পিরিট মানতেই হবে। এখন আর শ্রী চৈতন্যের আসার পরেই প্রেমের বন্যায় ভারত ভেসে গেল। তখনকার ওটাই টাইম স্পিরিট ছিল। এবার সর্বভাবময় ঠাকুরের সময় দল তাকে হচ্ছেন এবার সর্বভাবময় ঠাকুরের সময় তাকে নিতেই হবে। তাকে নিলে তবে তাড়াতাড়ি কাজ হবে, কেননা ব্যক্তিকে না নিলে উন্নতি তাড়াতাড়ি হয় না। ব্যক্তিকে নিলে পরে ভাবও নেবে। বলছেন এখন ঠাকুরের যুগ তো ঠাকুরের ভাবটা নিতে হবে। ঠাকুরের প্রসঙ্গে মাতোয়ারা হয়ে মহারাজ অনেক কথা বলে গেলেন। মহারাজ মানুষকে ঠিক ঠিক অ্যাপ্রিসিয়েট করা খুব শক্ত। ঠাকুরমা স্বামীজি প্রভৃতিরা তা পারতেন। কথামৃতে দেখবে ঠাকুর কিরকম অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন। মাকে দেখো, এক চরিত্রহীন লোক মাতাল মায়ের উদ্দেশ্যে গান গাইছে, উঠো গো করুণাময়ী খোলো গো কুটির দ্বার। মা খড়খড়ি তুলে দেখে বললেন তাহলে ঠিক আছে। আবার স্বামীজিকে দেখো, স্বামীজি তখন মিরাটে। গঙ্গাধর মহারাজ একদিন কাজে গঙ্গাধর মহারাজ একদিন অমুক সম্বন্ধে বললেন ও ভালো নয়, ওর চরিত্র খারাপ। স্বামীজি বললেন জ্ঞানদেশ তুই ওটাই দেখলি, ওর ভাবটা ভালোটা দেখলি না? একদিন মাসকাবারে ওর বাড়ি যাস। গঙ্গাধর মহারাজ একবার তার বাড়ি গিয়ে দেখেন 400 টাকার মানি অর্ডার যাচ্ছে। কারো নামে 4 টাকা, কারো নামে 6 টাকা, কারো নামে 10 টাকা, কারো নামে 15 টাকা, কারো নামে 20 টাকা পর্যন্ত। 9 মে 1970 সকালে পূজ্যপাদ মহারাজ যখন জনৈক ভক্তকে চিঠিপত্রের জবাব বলে দিচ্ছিলেন, তখন সারদা মঠে 4 জন সন্ন্যাসী নিয়ে এসে প্রণাম করে বসলেন। মহারাজ তাদের নানান রকম সৎপ্রসঙ্গ করতে লাগলেন। মহারাজ স্বামীজি ইজ দি স্পিরিট অফ দি এজ। স্বামীজিকে সরাসরি নেবার চেষ্টা করবে। কারো মনে পেলে যেমন করে ঠিক তেমনি ভাবে যদি করতে পারো তবে তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ হবে। ঠাকুরকে কি বুঝবে? আগে স্বামীজিকে পড়ো, ওদের নিয়ে মেতে যাও, পাগল হয়ে যাও। ঠাকুর স্বামীজি লিভিং স্পিরিচুয়াল থটকে ট্রান্সমিট করেছেন। ওদের নিয়ে মাতলে জ্ঞান ভক্তি মুক্তি সব হবে। স্বামীজির ধ্যানে মগ্ন হয়ে যাও। মন্ত্র তন্ত্র বাইরের জিনিস। স্বামীজিকে নিজের পার্ট অ্যান্ড পার্সেল করে নাও। স্বামীজি কর্মজীবনে বেদান্তের কথা বলেছেন। যতক্ষণ না সর্বভূতে ব্রহ্মজ্ঞান হচ্ছে ততক্ষণ ওইভাবে কাজ করে যাও। সব প্রাণীকে নারায়ণ ভাবে সেবা ধর্মের আদর্শ। বলছেন তোমরা আগে স্বামীজিকে বোঝো, স্বামীজির বই খুব মন দিয়ে পড়ো, তারপরে তোমরা ঠাকুরকে বুঝতে পারবে। স্বামীজিকে নিজের জীবনের অঙ্গ করে নাও। বলছেন জনৈক সন্ন্যাসী সর্বজীবে নারায়ণ দর্শন করা বড় শক্ত। আমরা কেবলই অপরের দোষ দেখে ফেলি। মহারাজ অপরের দোষ যদি দেখো মনে করবে সে দোষ তাদের শরীর ও মনের, আত্মার নয়। এইভাবে বিচার করে সাধন করবে, তাহলেই হবে। মনে থাকে যেন তোমরা আত্মশ্রাদ্ধ করেছ, তোমরা চির স্বাধীন আত্মা। সন্ন্যাস মানে পৃথিবীর সব ছেড়ে দেওয়া, শরীর বোধ ছেড়ে দিয়ে আত্মার বোধ আনতে হবে। সন্ন্যাসী তো সাধ্য শান্তি করে তো সন্ন্যাসী আমাদের, তোমরা তো সব ছেড়ে দিয়েছো, সব ছেড়ে দেওয়া। বলছেন ঠাকুর এই যুগের পরিত্রাতা, রাম ও কৃষ্ণের যুগ চলে গিয়েছে, এখন ঠাকুরের যুগ।
অবতার সব একেরই, manifestations are different. Truth is the same, কিন্তু ঠাকুর হলেন ইউনিক। রামকৃষ্ণ রাম ও কৃষ্ণ নয়, just as Krishna was unique after Ram. Buddha was unique after Krishna, so is ঠাকুর after Buddha। মানে পরপর এটা চলে আসছে। এখন বিশ্বাস আনো, সেই নাঙ্গা সাধুর বিশ্বাস আনতে পারো? ওই নাঙ্গার লোটার দরকার হয়েছে, আর গৃহস্থালির সামনে গিয়ে দাঁড়ালো। তারা কিন্তু লোটা দিতে রাজি নয়। তখন নাঙ্গা করলে কি, গৃহস্থের বাড়ির সামনে তার ত্রিশূলটা গাঁথলে। তারপর হেঁকে বলল, এক লোটা লেঙ্গে তব উঠেঙ্গে। গৃহস্থ দেখলে আচ্ছা বিপদ, শেষে কি পাপ হবে? তখন লোটা এনে দিলে হাতে। তখন এইরকম রোগ নিয়ে লাগতে হবে। গঙ্গাধর মহারাজ এই গল্প করতেন, খুব বিশ্বাস চাই, এটাই সিক্রেট অফ সাকসেস। কোনো কাজ করার আগে তাকে স্মরণ করে নেবে। রামকৃষ্ণ যুগ এক ভয়ানক ব্যাপার। এই যুগে কর্মী হতে গেলে সারা জগতের সভ্যতা, ভাব, মত সব জানতে হবে। সভ্যতা বুঝতে গেলে গোটা ইউরোপ ও এশিয়ায় ইতিহাস জানতে হবে। একটু আধটু শিক্ষায় চলবে না, পুরো জ্ঞান চাই। একটু একটু জপে চলবে না, পুরো জ্ঞান চাই। মেতে যেতে হবে, ঠাকুর যেমন স্বামীজির কাজে উপদেশে মেতে যেতে বলতেন চিরজীবনের জন্য। If you are not maddened with the idea of স্বামীজি, তবে তোমাদের গেরুয়া নেওয়া ভুল হয়েছে। গীতা কণ্ঠস্থ করে ফেলো। একটু আধটুতে হবে না, পুরো চাই। না হলে তোমরা বাবাজি ক্লাসের হয়ে যাবে। হ্যাঁ, বলছেন যে গীতা পুরো মুখস্থ করো, গীতা পড়ো, নাহলে বাবাজিদের মতো হয়ে যাবে। ব্রহ্মচারী সাধু অবস্থায় গোড়ায় আমাদের কি না করতে হয়েছে। একশের ডাল আর 6 হাতা ভাত, হাতে 32 জন। 4টের সময় খিদে পেয়ে যেত, তখন জলপান। বিকালে আবার কোদাল পাড়তে হবে। মনে রেখো, তোমার ইন্সপিরেশন তোমার মধ্যে। সারদা মঠে সন্ন্যাসিনীরা প্রণাম করে চলে যাওয়ার পরে একজন ভক্ত তার আশীর্বাদ নিয়ে যাওয়ার জন্য বলছেন, ছেলেকে নিয়ে এলেন। ছেলেটির আগামীকাল উপনয়ন, মহারাজের আশীর্বাদ চাই। মহারাজ, এখন জাতি বর্ণ শ্রেণীহীন সমাজের কথা শোনা যাচ্ছে। আমাদের সকলকে ব্রাহ্মণ হতে হবে, কারণ ব্রাহ্মণ হলো সে যে নিজের স্বার্থে কিছু করবে না। দধিচি হচ্ছেন আমাদের প্রতীক ব্রাহ্মণ। আমরা এই দধিচিকে পূজা করব, বিদেশি আদর্শের পেছনে দৌড়াবো না। আমরা স্বামীজিকে পূজা করব না, ভিন্ন দেশের নেতাদের পূজা করব। গরিবদের ওঠাতে হবে, তা করবে মধ্যবিত্তরা। মধ্যবিত্তরাই চিরকাল তা করেছে ও করে থাকে। ব্রাহ্মণরা ব্রাহ্মণরা চিরকাল দরিদ্র, কিন্তু তারাই আবার কালচারের লিঙ্ক। বিদেশি আদর্শের পেছনে আমরা দৌড়াবো না, আমাদের যে জাতীয় ঐতিহ্য তার আমরা অনুসরণ করব। স্বামীজির পূজা করব, ভিন্ন দেশের নেতাদের পূজা করব না। আর গরিবদের ওঠাতে হবে, এরাই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর। হ্যাঁ, এরাই চিরকাল যা করেছে করে থাকে। চিরকাল ব্রাহ্মণরা চিরকাল দরিদ্র, কিন্তু তারাই আবার কালচারের বাহক। 29 মে 1970 বিকালে চা খেতে খেতে পূজ্যপাল মহারাজ
প্রতিদিন নানা প্রসঙ্গ করে চায়ের ঘরটিকে মাতিয়ে রাখতেন। সেখানে বক্তা তিনি একা, অপরের মুগ্ধ শ্রোতা। কেউ হয়তো দরজায় দুটো একটা বড়জোর দু একটা প্রশ্ন করতেন। কত রকম প্রসঙ্গ হতো তার ইয়ত্তা নেই। শুধু গেরুয়া গুরুগম্ভীর কথা হতো তা নয়, কখনো কখনো প্রথম মজার গল্প করতেন, যে সকলে হাসতে হাসতে কাহিল হয়ে পড়ত। মনস্তত্ত্ব, লোকাচার সবকিছু, কিন্তু সমস্ত আলোচনার মধ্যে ক্ষণে ক্ষণে ফিরে যেতেন গভীর আধ্যাত্মতত্ত্বে, শ্রী রামকৃষ্ণ, শ্রীমা, স্বামীজি ও অন্যান্য রামকৃষ্ণ সহচরদের সঙ্গে। বলছেন যে স্বামীজি অন্যান্য রামকৃষ্ণ সহচরদের প্রসঙ্গে। তখন শ্রোতারা অভিভূত হয়ে ভাবত, ধর্ম মানুষকে কোন জ্ঞানে ও ভাবে উন্নীত করে দিতে পারে। আজ কথা প্রসঙ্গে জনৈক সন্ন্যাসী বললেন, দেওঘরের বালানন্দ আশ্রমে মহাপুরুষ মহারাজের উপস্থিতিতে আপনাকে নিয়ে যা ঘটেছিল তা বেরিয়েছে, পড়েছেন? মহারাজ, ঘটনাটি এইরূপ। বালানন্দ আশ্রমে মহাপুরুষ মহারাজ, জগদানন্দ স্বামী, আমি এবং আরো কয়েকজন সাধুকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছে। নিমন্ত্রণ করার পিছনে কারণ ছিল। একদিন বেড়াবার সময় মহাপুরুষ মহারাজ ওই আশ্রমের পাশ দিয়ে যেতে যেতে যখন জানলেন যে এটি বালানন্দ আশ্রম, তখন নিজে থেকে আশ্রমে গিয়ে বালানন্দ স্বামীর সঙ্গে দেখা করেছিলেন। ওরা তখন মহাপুরুষজিকে যথেষ্ট আপ্যায়ন করেছিলেন। রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ, রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ নিজে থেকে ওখানে যাওয়ায় খুশি হয়ে পরে একটি উৎসবের সময় ওরা আমাদের নিমন্ত্রণ করেন। আশ্রমে একটি নিম গাছ ছিল, তার চারপাশে গোল করে বাঁধানো। সেখানে বালানন্দ মহারাজ, তার পাশে মহাপুরুষজি বসেছেন। একটু পেছনে জগদানন্দ স্বামী ও আমি ও আমাদের ঘরে কয়েকজন বসেছে। ধ্যানানন্দ, বালানন্দ স্বামীর পাশে তার কয়েকজন গৃহভক্ত বসেছে। মহাপুরুষজি বালানন্দ স্বামীর মধ্যে কথা হচ্ছে। বালানন্দ স্বামী জ্ঞানী বিজ্ঞানীর তফাৎ জিজ্ঞাসা করলেন। মহাপুরুষজি বললেন, শঙ্করাচার্য বিজ্ঞানী। এটুকু একটু দূরে দাঁড়িয়েছিলেন ওদের স্বামী পূর্ণানন্দ। এই শুনে তিনি এগিয়ে এসে হাত জোর করে একটি সংস্কৃত শ্লোক উচ্চারণ অনুগ্রহ করে বলুন, এই শ্লোকের অর্থ কি? তখন আমার বন্ধুরা আমার বাস টিপে আমার গা টিপে বলছে, এই অনঙ্গ, তুই উত্তর দে না। আমি বললাম, তাদের কথার মধ্যে ওদের কথার মধ্যে যাই কেন, জগদানন্দ স্বামীকে বলো। কিন্তু আবার যখন পূর্ণানন্দ বললেন, আমাকে বলুন, এই শ্লোকে শঙ্করাচার্য জ্ঞানী কি বিজ্ঞানী? তখন আমি নিজে থেকে উঠে দাঁড়ালাম, হাত জোর করে বললাম, যদি অনুমতি দেন আমি তবে উত্তরটা দিয়ে দিই। এই শুনে মহাপুরুষজি বললেন, হ্যাঁ হ্যাঁ দাও। তখন আমি পূর্ণানন্দকে বললাম, আপনি তর্ক করতে চান না, আত্ম অধ্যাত্ম শুনতে চান? উনি বললেন, অধ্যাত্ম শুনতে চাই। আমি বললাম, অধ্যাত্মের কথাই তো দুজনের মধ্যে হচ্ছিল, তাহলে আপনি তর্কই চান? যখন তর্কই করতে চান, তখন তর্কের জন্য একটি সাধারণ ভাষা তো চাই, ঠিক হোক বাংলা, হিন্দি, ইংরেজি। বুঝছেন,
যে তাহলে ঠিক হোক যে বাংলা, হিন্দি, ইংরেজি না সংস্কৃত, কিসে তর্ক হবে? আমি হিন্দি ভালো জানি না, অন্য যেকোনো ভাষায় রাজি আছি। এই কথাগুলি যখন জোরের সঙ্গে বলছি, তখন বালানন্দ স্বামী বুঝতে পেরেছেন ব্যাপারটা। উনি আগে থেকেই আমার কথা জানতেন। উনি পূর্ণানন্দকে ধমক দিয়ে বললেন, কি করছো? ওরা নিমন্ত্রিত, তুমি এখান থেকে যাও। তখন পূর্ণানন্দ চলে গেলেন। আমার মনে হলো কেন বাঘের মুখ থেকে কেউ যেন বাঘের মুখ থেকে কেউ ছাগলকে সরিয়ে নিয়ে গেল। আমার গাটা কড়কড় করতে লাগলো। মহারাজ সিংহ বিক্রমের কথাগুলি বলছিলেন। সংঘগুলোর মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় তা দেখে আমরা বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলাম। মহারাজ তারপর মহারাজ স্বামীজির আমেরিকা যাত্রার পূর্বের একটি ঘটনা বললেন। এটি সম্পূর্ণভাবে বোধহয় স্বামীজির কোনো জীবনী গ্রন্থেও নেই। মহারাজ, এই ঘটনা শারদানন্দ স্বামী নিজে আমাকে বলেছেন। আমেরিকা যাবার আগে স্বামীজি শারদানন্দকে কয়েকটি চিঠি লেখেন। তাতে বলেন, দেখ শরৎ, আমার একটা বিষাণ হয়েছে। তাকে আত্মার ঠাকুর আমাকে ইউরোপ যেতে বলছেন, কিন্তু আমি মনস্থির করতে পারছি না। তুই মাকে সব জানাবি এবং এই ব্যাপারে ওর কি মতামত জানবি। স্বামী শারদানন্দ ওই চিঠিটি নিয়ে মায়ের কাছে যান। সেখানে তখন গোলাপ মাও ছিলেন। শরৎ মহারাজ চিঠিটি পেলেন। তারপরে সেখানে তখন গোলাপ মাও ছিলেন। শরৎ মহারাজ চিঠিটি পড়েন এবং মায়ের মতামত জানতে চান। মা কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে দুদিন পরে আসতে বলেন। দুদিন পরে শরৎ মহারাজকে মা বলেন, নরেনকে যেতে লিখে দাও। 9 জুন 1970। মহারাজ চায়ের আসরে নানা প্রসঙ্গ করছেন। এমন সময় খবর এলো পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি তাকে দেখতে আসছেন। কয়েকদিন পূর্বে মহারাজের শরীর বিশেষ খারাপ হয়েছিল। প্রথমে একটি গাড়ি করে এলেন স্বামী অভয়ানন্দ, ভরত মহারাজ ও রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক স্বামী গম্ভীরানন্দ। মহারাজের সঙ্গে কথাবার্তা বলে তারা উঠছেন। এমন সময় এলেন পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ তার সেবক রামগোপাল মহারাজকে নিয়ে। রামকৃষ্ণ মঠ মিশনের দুই কিংবদন্তি শীর্ষ সন্ন্যাসীর মধ্যে প্রেমপূর্ণ কথাবার্তার দৃশ্য অতি মধুর। প্রেসিডেন্ট মহারাজ স্বামী ওঙ্কারানন্দের কাছে তার শারীরিক বিষয় এবং দর্শনাদির বিষয়ে কোনো প্রশ্ন সন্ধান দিতে দর্শনাদির বিষয়ে সন্ধান নিতে লাগলেন। এই সময় আরেকটি গাড়ি করে উপস্থিত হলেন স্বামী ভূতেশানন্দ, স্বামী পূর্ণানন্দ। সব মহারাজকে দেখতে আসছিলেন। পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি ও পূজ্যপাদ ওঙ্কারানন্দজির মধ্যে কি গভীর প্রীতি ও শ্রদ্ধার সম্পর্ক তা বোঝা গেল একটি ঘটনায়। বীরেশ্বরানন্দজি বাথরুমে যাবেন বললেন। ওঙ্কারানন্দজি তার সেবক অনিল মহারাজকে বললেন, ওকে আমার ঘরে নিয়ে যাও। সেবক মহারাজ এই আদেশ পালন করলেন। ওঙ্কারানন্দজি তখন ভূতেশানন্দজি ও পূর্ণানন্দজির সঙ্গে কথা বলছেন। বিশ্বরানন্দজি ওঙ্কারানন্দজির ঘরে ঢুকে বেরিয়ে এলেন। ওঙ্কারানন্দকে জিজ্ঞাসা করলেন, কি হলো? বিশ্বরানন্দজি বললেন, আপনার বেডরুমে লাগোয়া বাথরুম আমি ব্যবহার করব না। ওঙ্কারানন্দজি বললেন, কি হয়েছে? আমি তো করি, আপনিও করুন।
বিদেশ্বরানন্দজি বললেন, না, আপনি যে ঘরে শোন, যে ঘরে শোন, সে ঘরের বাথরুম আমি ব্যবহার করব না। ব্যাপার দেখে উপস্থিত ভক্তরা অবাক হয়ে ভাবলেন, সত্যই মহতের মর্যাদা মহতে দিতে পারেন, কেননা উনি তো ওই সেন্টারের হেড, আর এমনিও ভাইস প্রেসিডেন্ট। ওই জন্য ওনার বাথরুম মহারাজ ব্যবহার করবেন না, ওঙ্কারানন্দজি। ব্যাপার দেখে উপস্থিত ভক্তরা অবাক হয়ে ভাবলেন, সত্যই মহতের মর্যাদা মহতে দিতে জানেন। প্রণম্য সন্ন্যাসীরা চলে যাবার পরে মহারাজ আবার প্রসঙ্গ শুরু করলেন। মহারাজ, চরিত্র গঠন করো, এমন ভাবে করো যাতে তোমাদের শরীরটা একটা মন্দির হয়ে ওঠে। গুরু প্রদত্ত মন্ত্র পেলেই হবে না, বীজ পেলেই কি গাছ হয়? নিজেকে উপযুক্ত করে তবে তাকে কাজে লাগাতে হবে। এখন চতুর্দিকে সদর্পে স্বামীজির কথা বলার দিন এসেছে। শুধু পূজা, ফুল, জপ, খিচুড়ি এসব করে কি হবে? এ তো গত 2000 বছর হয়েছে। স্বামীজির ভাবে এমন ভাবে জীবন গঠন করো যাতে জীবনের একটা অর্থ থাকে। দেখুন, উনি বলছেন শুধু পুজো আর্চা প্রসাদ বিতরণ করে কি হবে? এমন ভাবে জীবন গঠন করো যাতে জীবনের একটা অর্থ থাকে। নিজেকে যদি ঠাকুরের কাছে কাজে পুরোপুরি ছেড়ে দাও, তবে পুরোটাই নিজেকে যদি ঠাকুরের কাজে পুরোপুরি দাও, তবে পুরোটাই ফেরত পাবে। সাধনা করছো বলে পুরানো রীতিতে মেয়েদের ঘেন্না করো না। নিজের মা বোনের মতো ভাববে। জোর করে কিছু হয় না। কাঠ টাঙার বদল কাঠ টাঙা উম, নিজের জোর করে কিছু হয় না। কাঠ মোল্লার ভালো নয়, পড়ে যাবে। লাদিনী শক্তিকে রুষ্ট করতে নেই, শক্তিকে রুষ্ট রাখা। বলছেন যে স্বাভাবিক হতে চেষ্টা করবে, স্যার, খুব সহজ ভাবে সবকিছু নেবে। আর বলছেন বিচার করে কাম জয় হয় না, কাম জয় হয় উচ্চ চিন্তা করলে ও তার প্রেরণাতে। তার কৃপা প্রার্থনা করবে, শরণাগত হবে। তিনি জানেন, তিনি শুনবেন, তিনি শুনবেনই শুনবেন। মানে ওনাকে বললেন আর কি, যে আগেকার দিনে তো সাধু সন্ন্যাসীরা মেয়েদের একজন দেখলেই 10 হাত দূরে মেয়েদেরকে মানে বললো নারী নরকের দ্বার, এসব যে এগুলো ভাববে না, তাদের মা বোনের মতো দেখবে। আর শক্তিকে তুষ্ট রাখার জন্য মার কাছে প্রার্থনা করবে। 12ই জুন 1970 বিকালে চা পানের পর কথা প্রসঙ্গে বিকালে চা পানের পর সৎপ্রসঙ্গের সময় ধ্যানের কথা উঠল। মহারাজ, ধ্যান করবে কি? হায়ার থট সারাদিন মনে রাখবার ক্ষমতা নেই, আবার ধ্যান করবে? ধ্যান মানে কি? ধ্যান মানে অবিচ্ছিন্ন মনন। একটা চিন্তাতে মনকে একেবারে নিবিষ্ট রাখতে হবে। এটা কি সোজা কথা? স্বামীজির প্রসঙ্গ উঠল। মহারাজ, স্বামীজির সঙ্গে অপর গুরু ভাইদের একাসনে বসানো ভুল হবে। কোন গুরু ভাই ওটা দাবি করতে চান? আমি তো নিজে ব্রহ্মানন্দ স্বামীকে দেখেছি, তিনি স্বামীজির শিষ্যদের চেয়েও স্বামীজিকে গুরুর মতো মেনে চলতেন। গুরু ভাইদের ভাগ্য যে স্বামীজি তাদের গুরু ভাই হয়েছিলেন। যেহেতু তারাও ঠাকুরের সঙ্গ করেছেন, তাই দাদা যেহেতু তারাও ঠাকুরের সঙ্গ করেছেন, তাই তারাও ওর মতো। ওটা ভাবা ভুল। স্বামীজি তাই বলেছিলেন, বলছি যা বলছি করে যা, টাকা বুলিয়ে যা। স্বয়ং মা ঠাকুরুন স্বামীজিকে কিছুকে দেখতেন, শুনুন। একবার পূর্ববঙ্গে এক জায়গায় ঠাকুর ঠাকুরকে পাশাপাশি রাখায় আপত্তি উঠেছিল। ব্যাপারটা নিষ্পত্তির জন্য মাকে জানানো হয়। মা নাম রাখেন। মা বলেন, এতে আপত্তি কি গো? নরেন যে তার মাথার মণি। একবার
পূর্ব বাংলায় ঠাকুরের পাশে স্বামীজিকে রেখেছিল। তখন অনেকে বলছে ঠাকুরের পাশে কেন রেখেছে? তখন মা বললেন, এতে আপত্তি কি? ঠাকুর যে তার মাথার মণি। মহারাজ, স্বামীজি যদি অপর কাউকে তার থেকে আধ্যাত্মিকতায় বড় বলেন, সেটা মনে রাখবে মহতের স্বভাব অনুযায়ী। মহতেরা অপরকে চিরদিনই তুলে ধরেন। ঘটনা শুনো, শুদ্ধানন্দ স্বামী তখন ছাত্র মাত্র মঠে যাতায়াত করেন। স্বামীজি তাকে বললেন, তোরা আমার থেকে 500 গুণ বড় হয়ে যাবি। আমি শুদ্ধানন্দ স্বামীকে জিজ্ঞাসা করলাম, কথা শুনে আপনার কি মনে হলো? তিনি বললেন, মনে হলো হ্যাঁ, সত্যি 500 গুণ বড় হয়ে গেছি। এমনি ছিল স্বামীজির ক্ষমতা। স্বামীজির কি ক্ষমতা! স্বামীজি বলতেন, তোরা আমার থেকে আরো বড় হবি, আমার থেকে আরো 500 গুণ, 5 গুণ না। তারপরে আবার যখন অনেক বড় শিবের মানে বলছেন যে এটা 500 গুণ বড় হয়ে গেছি, তিনি বললেন, তখন শুদ্ধানন্দ স্বামী করে জিজ্ঞেস করলেন যে আপনার কি মনে হলো এই কথাটা শুনে? বলছেন, আমার মনে হলো যেন সত্যি 500 গুণ বড় হয়ে গেছে। এমনি ছিল স্বামীজির ক্ষমতা। জনৈক সন্ন্যাসী প্রশ্ন করলেন, সেবা বলতে কি বোঝায়? মহারাজ, যে কাজের দ্বারা কোনো অপকার না হয়ে মনের শুদ্ধতা আসে এবং অপরের কল্যাণ হয়, তাই সেবা। এমন কাজ করবে যেটা মনে অন্য লোকের অপকার হবে না, মনের শুদ্ধতা হবে। 13 জুন 1970 মহারাজ এক শিষ্যার সঙ্গে কথা বলছিলেন। মহারাজ, কি প্রশ্ন আছে বলো? শিষ্য, কিছু প্রশ্ন নেই। মহারাজ, স্বামীজির বই টই কিছু পড়ছিস না, তার মানে? প্রশ্ন নেই মানে স্বামীজির বই পড়ছো না, এরকম করলে তোদের কিছু হবে না। শিষ্য, একেবারেই সময় পাইনি মহারাজ, সব বজায় রেখে এসব করতে চাইলে হবে না। সংসারের সব বজায় রাখবি তো সময় পাবি কখন? সংসার কি তোকে ছাড়বে? তোকে এর মধ্যে থেকে সময় করে নিতে হবে। দেরি করিস নি, শুভ কর্মে দেরি করতে নেই। সংসারে বাধা থাকবেই, বাধা দেবার লোকও চিরকাল থাকবে। ব্যাস। হিরণ্যকশিপুরে আজও আছে। আমারই কি কম বাধা ছিল? সে তোরা ভাবতেও পারবি না। কারোর কথা শুনবি না এ বিষয়ে। কেউ বলতে এলে বলবি, ওসব কথা বলবার লোক আমাদের আছে। পাকা চুল হলেই ধর্ম উপদেশ দেওয়ার অধিকার হয় না। সারা জীবন ধর্মানুষ্ঠান করলে না পরকে উত্তরণের উপদেশ দেবে কি? উপদেশ দিতে হলে সাধুদের কাছে দিবি, যারা নিজের জীবনে অনুষ্ঠান করেছে। এখন থেকে শুরু করে দে। স্বামীজির আদর্শ সামনে রেখে চল। আসল কথা, ত্যাগী হতে হবে, সন্ন্যাসী হতে হবে। ধর্মের ভেতর দিয়ে, ত্যাগের ভেতর দিয়ে সবকিছু করতে হবে। তিনি সেই শিষ্টাকে বলছেন যে স্বামীজির আদর্শ পালন করতে হবে, স্বামীজির বই ভালো করে পড়বি, আর ত্যাগী হতে হবে, সন্ন্যাসী হতে হবে। ধর্মের ভেতর দিয়ে, ত্যাগের ভেতর দিয়ে সবকিছু করতে হবে। 17 জুন 1970 মহারাজকে প্রণাম করে দাঁড়াতেই উনি ঠাকুর স্বামীজির কথা শুরু করলেন। মহারাজ, আজকে জোরের সঙ্গে স্বামীজির কথা বলার দিন এসেছে। চুপ থাকলে চলবে না। ঠাকুর স্বামীজির জীবনী নতুন করে আলোচনা করতে হবে। স্বামীজি এই করেছেন, স্বামীজি ওই করেছেন, ভাষা এসব বললে আজকে চলবে না। স্বামীজির জীবনের ঘটনাগুলি ঠিক জায়গা মতো তুলে ধরতে হবে, তবে হবে। তার চিঠিপত্র থেকে উদ্ধৃতি দিয়ে স্বামীজির জীবনকে তুলে ধরতে হবে, তবে হবে। পাশ্চাত্যে তিনি এক বললেন আর এখানে আর এক বললেন, এটা কেমন হলো? এটা কেন হলো তা ফুটিয়ে তুলতে হবে। কর্ম, জ্ঞান, ভক্তি, যোগ, এই চারটিকে নিতে হবে, একটিকে নিলে চলবে না। স্বামীজি সবগুলির কথাই বলে গেছেন। সবগুলির বিকাশ না হলে পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায় না। যে কর্ম, জ্ঞান, ভক্তি আর যোগ, এই সবগুলোর সমন্বয়
চাই জীবনে, তবেই পূর্ণাঙ্গ মানুষ হবে। মহারাজ বললেন, গুরু ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সংঘ সকলের। সংঘের ডিসিপ্লিন মানতেই হবে। যখন এটা আকাশ পেয়ে তৈরি থাকতে হবে। তপস্যা করা সে নিজের জন্য নয়, পড়াশোনা করা সেও নিজের জন্য নয়, সংঘের জন্য। তপস্যা করতে করতে যদি ডাক আসে সংঘ থেকে, তখনই চলে আসতে হবে। সংঘের তোকে মানতে হলে বিনা দ্বিধায়। যদি না শুভ দিন এই প্রসঙ্গে শ্লোক বললেন, তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং না দুর্দিনং। এবং গুরুকে নয়, ঠাকুরকেই ভালোবাসতে বললেন, কারণ শুধু গুরুকে ধরলে হবে না, ঠাকুরকে ধরতে হবে। এটা মহারাজ বললেন। এই পর্যন্ত আজকে থাক তাহলে। মহারাজ কি সুন্দর শিক্ষা দিচ্ছেন দেখুন, তার সান্নিধ্যে যারা এসেছেন তাদেরকে। আজকে তাহলে আমাদের এখানে ক্লাস সমাপ্ত করছি। এটা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সবার উপর শতধারে বর্ষিত হোক, এই প্রার্থনা করি। তাদের আদর্শ, তাদের সেই পূর্ণ জীবন যেন আমাদের মনে প্রাণে অনুপ্রাণিত করে, এই প্রার্থনা করে আজকের এই শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গে ক্লাস। এতক্ষণ আমরা মাতাজির ক্লাস মুগ্ধ হয়ে শুনলাম। মাতাজির অমূল্য সময়ের দিকে দৃষ্টি রেখে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। পরবর্তী নিবেদন সঙ্গীত, নিবেদনে সুতপা ব্যানার্জি। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রতি ভক্ত মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি ঠাকুরের গান পরিবেশন করার চেষ্টা করছি। নয়নাভিরাম 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 নয়নাভিরাম, এসো রাম কৃষ্ণ মোর নয়নাভিরাম। এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। এসো নয়নাভিরাম 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 নয়নাভিরাম, এসো রাম কৃষ্ণ মোর নয়নাভিরাম। এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। এসো নয়নাভিরাম নয়নাভিরাম। দক্ষিণেশ্বরে তব লীলা কিব মনোহর, কভু শ্যামারূপ ধর কভু সজ শঙ্কর। দক্ষিণেশ্বরে তব লীলা কিব মনোহর, কভু শ্যামারূপ ধর কভু সজ শঙ্কর। শ্রীরাধার ভাবে কভু কাঁদে তব অন্তর। শ্রীরাধার ভাবে কভু কাঁদে তব অন্তর। ধুলায় লোটায় বলো কোথা নব ঘনশ্যাম। নয়নাভিরাম নয়নাভিরাম, এসো রাম কৃষ্ণ মোর নয়নাভিরাম। এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। এসো নয়নাভিরাম নয়নাভিরাম। পঞ্চবটির মূলে জাহ্নবী কিনারায়
যেচে প্রেম বিলাইতে ডাক ওরে আয় আয়, পঞ্চবটির মূলে জাহ্নবী কিনারায়, যেচে প্রেম বিলাইতে ডাক ওরে আয় আয়। ভকত কুসুম যত আনিলে আপন সাথ, নন্দন কাননের সুন্দর পারিজাত। ভকত কুসুম যত আনিলে আপন সাথ, নন্দন কাননের সুন্দর পারিজাত। সে কুসুমে ভরি সাজি আপনি পূজারি সাজি, সে কুসুমে ভরি সাজি আপনি পূজারি সাজি। করিলে আপন পূজা ধরি মুখ নিজ নাম, নয়নাভিরাম নয়নাভিরাম এসো রাম কৃষ্ণ মোর, নয়নাভিরাম এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। এসো নয়নাভিরাম নয়নাভিরাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজি আমার সশ্রদ্ধ প্রণাম নেবে। পূজনীয় মাতাজিকে